বন্ধুরা, আমি ব্লগটা আজকে দুপুরবেলার থেকে শুরু করলাম। আগের দিন দুপুরবেলা থেকে শুরু করলে কি হয়, তোমার একটু একটু করতে করতে ব্লগটা বেশ বড় হয়ে যায়। না হলে সকাল থেকে উঠে রান্না বান্না করে অনেকটাই দিয়ে আবার কাজে যাওয়ার ঝামেলা থাকে। আজকে রান্না বান্না এই পর্যন্তই। চাটনি করলাম, ভাতটা তো বসিয়ে গেছিলাম, চাটনিটা ওই যে ঢেকে রেখে দিয়েছি। এখন ভাত হলে তারপর এই যে স্নান করে ভাত বসিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। এই যে জামা কাপড়গুলো ধুয়ে, কেননা কাজের থেকে এসেছি, কাজের থেকে এসে তো জামা কাপড় ধুতে হয়, ওর জন্য জামা কাপড় সব ধুয়ে চান টান করে নিলাম। এবার আবার কর্তামশাই বাড়িতে আসবে, বাড়িতে আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার যেতে হবে বিকেলবেলা কাজে। দেখো, বর্ষার দিন সব ঘরের মধ্যে মেলতে হয়, কি করা যাবে, আমাদের তো মানে জায়গাটা কম, যার জন্য বাইরে সেরকম। দেখো, চা করে রেখে আমি বাইরে চলে গেছিলাম, চা খেতে ভুলেই গেছি, চাটা খেয়ে নিতে হবে এখন। এই যে কর্তামার সাথে সকালবেলায় পুজো দিয়ে গেছে, আমি এখন দুপুরবেলায় এসে চান করে ঠাকুর নমস্কার করার জন্য এই ঘরে এসের জন্য ভাবলাম যে একটুখানি তোমাদের একটু দেখিয়ে দিই ঠাকুর ঘরটা। আর দুপুরবেলা আজকে খাওয়ার ভিডিও সেরকম একটা করা হয়নি। এই যে খাওয়ারটা সাজানো হয়েছে, এখন ওই কর্তামশাই উপরে ওনাকে টেবিলে দিয়ে দিলাম, আমি নিচে বসে এখন খাবো। আজকে তরকারিটা বেশ ভালোই হয়েছে। এরকম ওই রুই কাতলা মাছের মাথা দিয়ে করলে পরে না কেমন যেন একটা অন্যরকমই হয়, কিন্তু এই ভেটকি মাছের মাথাটা দিয়ে তরকারিটা করাতে দেখছি এটা স্বাদটা আবার অন্যরকম হয়েছে। আর রুই কাতলা মাছের মাথা দিয়ে খেলে পরে না তোমার ওর জন্য আজকে ওই এক তরকারিই করেছি, আর একটু চাটনি করলাম, কেননা বেশি পদে পদে করা মানে সময়ও যায়, আর গরমের মধ্যে রান্না করতেও ইচ্ছা করে না যে বেশি রান্না করব পদে পদে। এখন একটু খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলায় একটু রেস্ট করে আবার যেতে হবে কাজে। আবার তো কাজের থেকে এসে বাড়ির সমস্ত রাত্রিরে রান্না বান্না করতে হবে। কালকে তো আবার একাদশী, সব ধোয়া মাজা করে রাখলে নিজেরই সুবিধা হয়, না হলে তো সকালবেলায় উঠে আবার নিজেরই খাটনি বেশি হয়ে যায়। বেশ ভালোই হয়েছে আজকে তরকারিটা, অনেক সবজি দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। বেশি সবজি দিয়ে করলে পরে ভালোই লাগে খেতে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা হয়েছে, এবার তো কাজ শুরু হয়ে গেল। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। তোষকটা আগে ঝেড়ে নিয়েছি, চাদরটা বিছিয়ে তারপরে বালিশগুলো সব ওই পাশে রেখে দিয়েছি। আগে পুরো নাই করলে তো চাদর পাল্টানো মুশকিল হয়ে যায়, ওর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় না রাখলে হয় না, মেঝের মধ্যে রাখলে নোংরা হয়, ওর জন্য টেবিলের মধ্যে রেখে দিয়েছি সব কিছু রেখে। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানাটাকে গুছিয়ে তারপর যাব বাসন মাজতে। হ্যাঁ, এবার বিছানাটাকে গুছাবো, বিছানাটাকে গুছিয়ে তারপর যাব বাসন মাজতে। এবার বিছানাটাকে গুছিয়ে ওই যে বেলা বাসনগুলো সব মেজে নেব। কালকে তো রাত্রে আবার মাছ রান্না করেছি, ওর জন্য কড়াই বেরিয়েছে আবার। এখন আমি এর জন্য না মাঝে মাঝে লোহার কড়াইতে রান্না করি। লোহার কড়াইতে রান্না করলে কি হয়, ওগুলো একটুখানি ধুয়ে নিলেই হয়ে যায়। এখন বয়স হচ্ছে, হাতেও অত জোর নেই। আর এই সিলভারের কড়াইগুলোকে ভালো করে না মাজলেও পরিষ্কার হয় না, দেখতেও বাজে লাগে। এই যে অনেকের ভিডিওতে দেখি যে সেই কড়াইগুলো কি কালো, অনেকে আবার কমেন্ট করে তোমাদের কড়াইগুলো পরিষ্কার করো না কেন। এখন এই বাসনগুলোকে ধুয়ে, যেহেতু আজকে তো বৃহস্পতিবার, বাজারে যেতে হবে ফুল বেলপাতা, তারপর অম্বাবচী চলছে, ঠাকুরকে এখন আমরা ওই আম দুধ দিতে পারিনি, আজকে সবই বাজার করতে হবে। এখনও কাঁসা পেতলের বাসন মাজা বাকি রয়েছে, আবার ওগুলোকেও মাজতে হবে। ঠাকুরেরই তো দুভাগে বাসন মাজতে হয়, একবার কাঁসা পিতলের বাসন মাজো, মানে সকাল থেকে উঠে আমাদের সে কাজের লোকেদের মতন অবস্থা, খালি এই বাসন মাজা ওই বাসন মাজা, এই খালি বাসন মাজাই চলতে থাকে। বৃহস্পতিবারটা যেহেতু এক্সট্রা, ওর জন্য ওই দিনটা আরও তো বেশি।
চাদরটা পেতে তো বাইরে চলে গেছিলাম, এসে আবার এগুলোকে সব গুছালাম, গুছিয়ে এই যে দেখো এগুলো করে আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই, ওর জন্য আজকে এদিকের কাজগুলোকে পুরো গুছিয়ে নিতে হবে। এখনও কাচার যে জামা কাপড়গুলো শুকনো আছে ওইগুলোকে এখনও গুছিয়ে উঠতে পারিনি, কখন কি করব। এখন যাব দেখে একটু চা খেতে হবে, চা খেয়ে তারপর আর বাদ বাকি যে কাজগুলো আছে ওগুলো করতে হয়। এখনও বাইরে জল দেওয়া হয়নি। এই যে সব কিছু জামা কাপড় ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এখন বন্ধ করে এই এখন এই যে বাইরেটা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগে দেখতে, আমাদের পাশে এই বাড়িগুলো কি সুন্দর, গাছপালাগুলো দেখতেও ভালো লাগে সকালবেলা। আমি তো সকালবেলা উঠে ভেবেছি বৃষ্টি হয়েছে, তারপরে এই যে আমাদের যে ভাড়া থাকে দেখলাম যে উনি জল দিয়েছে, জল দিয়ে পরিষ্কার করেছে। আমি বাইরেটা ছিল, বাইরেটাকে আমি পরিষ্কার করে দিলাম। এখন এই ঠাকুরের কাঁসা পেতলের বাসনগুলোকে মেজে নেব। এগুলোকে সেই তেঁতুল দিয়ে আগে মাজতে হয়, মেজে তারপরে আবার ছাই দিয়ে সার দিয়ে, নাহলে তো পরিষ্কার হয় না। বৃহস্পতিবার আসলে এই এখন এগুলোকে মাজবো, মেজে আবার এখনও স্টিলের বাসন রয়েছে সেগুলোকে মাজতে হবে, মেজে তারপরে যাব বাজারে। তোমরা তো দেখলে ওদিকে ঠাকুরের বাসন আমার মাজা হয়ে তারপর গেছিলাম বাজারে, বাজার থেকে এই যে ফল নিয়ে এসেছি। আজকে তো বৃহস্পতিবার ঠাকুরকে দিতে হবে। আর আজ আমরা ভাঙা কাঁঠাল খাই, অনেকে হয়তো ভাবতে পারো যে ভাঙা কাঁঠাল বাজার থেকে আনে, আমরা কেননা গোটা আনলে পরে আমাদের খাওয়ার মানুষ কেউ নেই, ওর জন্য আমরা অল্প করে ভাঙা কাঁঠালই আনি। এই যে ঠাকুর ঘরে ফুল বেলপাতা সব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী
পর্বে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।